আসসালামু আলাইকুম। আপনি যদি এমন সুন্দর বানি গ্লাস অলমেট বানাতে চান, তাহলে আপনার কাছে যদি একটি মেটালের রিং আর কটন সুতা থাকে, তাহলে কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারেন খুব সহজে এই বানি গ্লাস ওয়ালমেটটি। তাহলে চলুন শুরু করা যাক আমরা কিভাবে এই ওয়ালমেটটি তৈরি করব। আমি 5 ইঞ্চি একটি রিং নিয়েছি এবং তার সাথে 5 ইঞ্চি একটি গ্লাস ওয়ালমেট আর নিয়েছি কটন সুতা। এবার আমি এই রিংয়ের উপরে ফার্স্টে স্পাইনার নট দিয়ে এই পুরো রিংটি বো ডিজাইন করব। তার জন্য দেখুন আমি একটি সুতা এটি নিয়েছি ছোট বড় করে নিয়ে 2 ভাঁজ দিয়ে এই গোল যে সুতার রাউন্ডটা আছে এটার মাঝখান দিয়ে বের করে নিলাম। এটা দুইভাবে নিতে পারেন, রিংয়ের উপর দিয়ে বা নিচের অংশ দিয়ে। এবার আমি এটা টেনে সমান করে নিব। আমি যে কিছুটা অংশ রেখেছি একটু বেশি, ওইটা আমি এখানে হোল্ডার তৈরি করতে ব্যবহার করব। আমি এখানে বো ডিজাইন করতে একটি কলম নিয়েছি। আপনার হাতের কাছে যে কোনো টুলস আছে নিতে পারেন, যেটা দিয়ে আপনি একটি স্পেস করবেন। দেখুন আমি প্রথমে রিংয়ের উপরে এই সুতাটা একবার ঘুরিয়ে নিলাম এবং এই ফাঁকা অংশে কলমটা রেখে তারপরে এবার দেখুন রিংয়ের নিচে দিয়ে আমি তারপরে কিন্তু সুতাটা বের করে নিলাম। একবার উপর দিয়ে আসবে, একবার নিচ দিয়ে আসবে। ভিডিওটি খুব ভালোভাবে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই নটটি শিখে যাবেন। এটা আমি স্পাইনার নট দিয়ে করেছি, কিন্তু স্পাইনার নটের যেই রেগুলার নিয়ম তার থেকে আমি একটু আলাদা করেছি। দেখুন ভিডিওটিতে আপনারা স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করবেন। আমি না টেনে ভিডিওটা দিয়েছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। আপনি যদি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, আমার মনে হয় যে আপনি ঘরে বসেই কিন্তু এই সুন্দর গ্লাস ওয়ালমেটটি তৈরি করতে পারবেন। আমি এখানে পিঙ্ক কালারের সুতা ব্যবহার করেছি। আপনি চাইলে কিন্তু যে কোনো ধরনের বা যে কোনো কালারের সুতাই ব্যবহার করতে পারেন। দেখুন আমি পুরো রিংটি এইভাবেই একই নিয়মে কিন্তু বারবার করার পরে আমার পুরো কাজটি কিন্তু হয়ে গেছে। দেখুন কতটা সহজে কত সুন্দর একটি ডিজাইন চলে এসেছে। আমি এখানে বো ডিজাইন করেছি, আপনি চাইলে কিন্তু এই বো ডিজাইনটা নাও করতে পারেন। মানে আমি যে কলমটা দিয়ে যে স্পেসটা তৈরি করেছি, স্পেসটা না দিয়েও কিন্তু আপনি এই পুরো রিংটি শুধু স্পাইনার নট দিয়েও কভার করতে পারেন। আপনার হাতের কাছে যদি এই মেটালের রিংটি না থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাভেলেবেল যে রিংটি পান, সেটা কাঠের হোক বা বেতের, আপনি সেটা দিয়েই কাজ করতে পারবেন। আমার কাছে মনে হয়েছে এই বো ডিজাইনটি করলে বেশি ভালো লাগবে, তাই আমি এই বো ডিজাইনটি করে নিয়েছি। আমি যে এক্সট্রা সুতা রেখেছিলাম, সেই এক্সট্রা সুতাগুলো দেখুন দুই পাশে বা সমান করে নিয়ে আমি একটি গিট দিয়ে নিব, আর এটাই হয়ে যাবে আমার দেওয়ালে ঝোলানোর জন্য হোল্ডার। আপনি এখানে শুধুই একটি গিট দিয়ে দিয়েছি, আপনি চাইলে কিন্তু এখানে কোনো পুঁথি বা যে কোনো অর্নামেন্টস অ্যাড করতে পারেন। আমি উপরে একটু টার্সেলটা খুলে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আমি দুইটা মাথায় খুলে তারপর সমান করে কেটে নিব। আপনি চাইলে আপনার মন পছন্দ মতো এটা রাখতে পারেন যে কোনো সাইজে। বেশি রাখলে এটা ঝুলে যায়, তাই আমি এটা ছোট করে দিয়েছি যেন এটা না ঝুলে যায়, দেখতেও সুন্দর হয়। এরপর আমাদের দ্বিতীয় স্টেপে চলে যাব। এই যে দেখুন এটা ফ্রন্ট পার্ট এবং এটার ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর। এবার আমরা এই রিংটিকে একটা সাইডে রেখে এবার আমরা বানির যে দুইটা কান আছে সেই কানের দিকে নজর দেব। প্রথমে আমি 60 ইঞ্চি 5টা সুতা নিয়ে নিয়েছি। এই 5টা সুতা দিয়ে আমি এবার তৈরি করব বানির কান। প্রথমে আমি একটি সুতা নিলাম এবং এটাকে মাঝ বরাবর ভাঁজ করে আমি একটি পিনের সাহায্যে এটাকে রেখে দেব। একদম মাঝ বরাবরই এটা পিন দিবেন। আপনার কাছে যদি পিন, সেফটি পিন বা ক্লিপ থাকে, এটা এইভাবে আটকে নেবেন, কাজের জন্য সুবিধা হবে। তারপর এর মাঝে আমরা প্রথমে 3টি সুতা অ্যাড করব। স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করুন যে আমি কিভাবে এটা অ্যাড করছি। আমি কিন্তু এই সুতাটাও মাঝে বরাবর ভাঁজ করে নিয়ে তারপর সুতাটা স্পাইনার নট দিয়ে অ্যাড করছি। আপনি যদি একেবারেই নতুন এই কাজটি দেখছেন, তাহলে আগে একটু স্পাইনার নটটা প্র্যাকটিস করে নেবেন, তাহলে আপনার এই কাজ করতে আরও বেশি সুবিধা হবে।
আমি একই নিয়মে এবার আরও 2টি সুতা অ্যাড করে নেব। আমি এখানে 5টি সুতা দিয়ে কাজ করব। আপনি চাইলে কিন্তু এখানে কম বেশি আপনার নিজের সাইজ মতো নিতে পারেন। যদি আপনি একটু ছোট সাইজের মিরর করতে চান, সেখানে আপনি একটু ছোট ভাবে যদি আপনি কানটা তৈরি করতে চান, আপনার 4টে দিয়েও করতে পারবেন। তো আমি একটু মাঝারি সাইজের করতে চেয়েছি, যার কারণে আমি এখানে 5টা সুতা ব্যবহার করেছি। আমি ফার্স্টে 4টে সুতা দিয়ে কাজ করব, দেন তারপরে একটি সুতা আবার পরে অ্যাড করব। তো একে একে আমি দেখুন একই নিয়মে 3টি সুতা অ্যাড করে নিলাম। এবার এই 3টি সুতা একসাথে করে আমি ভালোভাবে পিন দিয়ে আগে সেট করে নেব, যাতে আমার কাজ করতে আর একটু বেশি সুবিধা হয়। এবার আমার মাথার যে সুতাটা ছিল সেটাকে দেখুন আমি নিচের দিকে নিয়ে সমান সমান 2টা সুতা করে নিলাম। এবার আমি এক এক করে এখানে পিন সেট করে নিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনোভাবে এটা সেট করে নিতে পারেন, যেভাবে আপনার কাজের সুবিধা হয়। তবে এটা ভালোভাবে আটকে নিলে কাজের জন্য ভালো সুবিধা হয়, তাই আমি এই অংশটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার এই যে মাথার থেকে যে সুতাটা বের করে নিয়ে আসলাম, এইটার উপরেই আমি এক এক করে আমার যে পাশে থাকা 3টি সুতা আছে এই সুতাগুলো পরাবো। আর এখানে আমরা স্পাইডার নট দিয়ে কিন্তু পুরো কাজটি করছি। তো আমাদের বুনন একটাই, আশা করি এটা আপনাদের সহযোগিতা করবে। যেহেতু আমরা 2টা বা 3টা কোনো বুনন ইউজ করিনি, তাই কাজ করতে আরও বেশি সহজ হবে। এবার এক এক করে আমি এই লাইনটা কমপ্লিট করব। আমি একটা সাইড দেখাবো, আর একটা সাইড সেমভাবে আমি করব। দেখুন আমি এখানে 3টা লাইন পরপর টেনে নিয়ে আসছি। একদম মাথায় শেষ যে সুতোটা আছে সেই সুতোটার উপরেই কিন্তু আমি বারবার সুতোগুলো অ্যাড করছি। এটা ভালোভাবে খেয়াল রাখবেন, তাহলে আর ভুল হবে না। আর কাজটা করার সময় খেয়াল রাখবেন লাইনগুলো যেন ফাঁকা না হয়ে যায়, সুতো যেন একটার উপরে আরেকটা না উঠে যায়। খুব ভালোভাবে কেয়ারফুলি এই কাজটা করবেন, তাহলে কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। এইভাবেই আমি পরপর 3টা লাইন করে নেব। আশা করি আমার এই ভিডিওটি আপনার কাজে সহযোগিতা করবে। এবার এই পাশটা আমার হয়ে গেছে এবং এই পাশটা কাজ শেষ করার পরে আমি এই পাশটা যেভাবে করলাম ঠিক অপোজিট পাশটা ঠিক একইভাবে সেম টু সেমভাবে করে নেব। এই পাশে যেমন 3টা লাইন, এই পাশেও এক এক করে আমি 3টা লাইন সমানভাবে করে তারপরে আমি আরেকটা সুতা অ্যাড করব। তো আমার এই পাশটা হয়ে গেছে, দেখুন অলরেডি কি সুন্দর একটা শেপ চলে এসেছে। এবার এই যে মাঝখানে যে 2টা সুতা আছে এই 2টা সুতাতে আমাদের আর একটা যে সুতা আছে 5টা সুতা, সেই সুতাটা অ্যাড করে নিচ্ছি। এই সুতাটাও ঠিক একইভাবে মাঝ বরাবর ভাঁজ দিয়ে তারপর সুতা অ্যাড করছি। আর এখানেও কিন্তু আমি স্পাইনার নট ব্যবহার করছি। আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা অলরেডি আমার সাথে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি নিয়মিত আমার এই কাজের টিউটোরিয়ালগুলো চান আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব রেগুলারলি আপনারা যদি শিখতে চান তাহলে এই টিউটোরিয়ালগুলো দেওয়ার জন্য। তো এবার আমার এই 2টা সুতা অ্যাড করার পরে আমি একই নিয়মে বারবার পাতাটাকে বড় করে নিয়ে আসব। দেখুন আমি সুতাগুলো কিন্তু 2 ভাগ করে নিয়েছি। এটা করলে সুতার যে এই পাশে আমার 5টা সুতা থাকবে, ওই পাশে 5টা, তাহলে আর গণাতে ভুল হবে না এবং কোনো সুতা এক সাইডে বেশি বা এক সাইডে কম হবে না। এই পুরো কাজটি এবার একই নিয়মে বারবার করতে হবে। আমি এখানে 12টা লাইন করব। আপনি চাইলে কম বেশি করতে পারেন, তবে আমি যে সুতাটা একটু মোটা সুতা নিয়েছি, তো আমি এখানে 12টা লাইন করছি, এতে আমার জন্য এনাফ। তো এবার এই পাশে একবার ডান দিক একবার বাম দিক এইভাবে লাইন এনে যুক্ত করে তারপর আবার একই নিয়মে বারবার আমরা এই কাজটা করব। তাহলে আমাদের পুরো একটি পাতা চলে আসবে, বা খরগোশের কানের শেপে আমরা একটি কান তৈরি করে নেব। তো এই কাজটি দেখতে দেখতে চলুন আপনাদের সাথে আর একটু কথা বলা যাক। আপনি যে কাজটি দেখছেন এই কাজটি করতে যদি আপনার মনে হয় যে ধৈর্য একটু কম হয়ে যাচ্ছে, কিন্তু আপনি এই কাজটি আপনার ঘরে যাচ্ছেন,
তাহলে আপনার জন্য কিন্তু দুর্দান্ত একটি সুযোগ আছে। আপনি চাইলেই আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি খুচরা দুইভাবে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন। তার জন্য কি করা লাগবে? তার জন্য ইনবক্সে এসে আমাকে নক দিলেই হচ্ছে। এছাড়াও নাসরিন পাটপল্লীতে যেয়েও কিন্তু নক দিলে আপনি আমাদের সকল প্রোডাক্টগুলো পাইকারি এবং খুচরা দুইভাবে পেয়ে যাচ্ছেন। তো একই নিয়মে দেখুন আমি বারবার এই স্পাইনার নট দিয়ে এই পাতাটাকে কতটুকু বড় করে নিলাম। যেমন খুশি তেমন সাইজেরই কিন্তু এই পাতাটা করা যায়। সেক্ষেত্রে সুতা কম বেশি নিতে হবে। আমি যেহেতু এখানে এটা 12টা ঘর করেছি, আমার কাছে এটা 60 ইঞ্চি এনাফ ছিল। 60 ইঞ্চি সুতায় আমার এই কাজটি হয়ে গেছে। আপনি যদি এর থেকেও একটু বড় করতে চান তো সেই ক্ষেত্রে আপনি একটু সুতার মাপটা বাড়িয়ে নিতে পারেন। এবার এই কাজটা হয়ে গেলে আমাদের কিন্তু এই কানের যে অংশটা সেটা শেষ হয়ে যাবে। তো আমার 11টা হয়ে গেছে। এবার আরেকটা লাইন করলেই 12টা লাইন হয়ে যাবে। এই লাইনটা করে আমি এবার আরেকটি কান করে নেব। যেহেতু আমার 2টা কান লাগবে একটা মিরর করতে, তো আমার এই কানটি করার পরে আমি আরেকটি কান করে নেব। আশা করি এই পুরো ভিডিওটি দেখার পরে আপনি এই কাজটি খুব সহজেই ঘরে বসে করতে পারবেন। দেখুন আমি একই নিয়মে এই পুরো পাতাটি শেষ করে নিলাম এবং একটা জিনিস খেয়াল রাখবেন, 2টা পাশ সমান আছে কিনা ভালোভাবে গুনে নেবেন। তো আমার 2টা পাতা করাই কমপ্লিট। এবার আমি চলে যাব আমার এই মিররের কাজে। আমার এই রিংয়ের উপর এবার মিরর অ্যাড করার পালা। আপনি চাইলে এরকম ডাইরেক্ট মিররটা নিতে পারেন, আবার আমি এখানে এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য বোর্ড ব্যবহার করেছি। মিররের পিছনে আঠা দিয়ে বোর্ড অ্যাড করে দিয়েছি। এবার আমি এখানে সুতা দিয়ে এটা অ্যাড করব। আপনি চাইলে কিন্তু যে কোনো আঠা দিয়ে এটা আপনি অ্যাড করে নিতে পারেন। সেটা হতে পারে সুপারগুলো বা গ্লুগান দিয়ে। তো আমি আঠা ব্যবহার না করে এখানে সুতা ব্যবহার করেছি। সুতা দিয়ে আমি জাস্ট এটার এই পাশ ওপাশ করে বুনন দিয়ে দিয়েছি যাতে মিররটা খুলে না পড়ে। আঠা অনেক সময় কী হয় যে অনেক দিন ব্যবহার করার পরে বা কয়েক বছর ব্যবহার করে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সুতা দিয়ে যদি এভাবে আমরা একটু এক এক করে এভাবে বুনে নেই তাহলে কিন্তু আর এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই আমি এভাবে সুতা দিয়ে অ্যাড করে নিয়েছি। আপনি চাইলে আপনার নিজের মন মতো করে নিতে পারেন। তো এভাবে আমি সুতাটা অ্যাড করার পরে অবশিষ্ট যতটুকু আছে অতটুকু সুতা গিঁটতে কেটে নিব। এই যে ব্যাক সাইডটা আমার একেবারে কমপ্লিট। তো আমার মিররও অ্যাড করা হয়ে গেছে। এবার জাস্ট কান দুটো সেট করে নিব। আমি এক্সট্রা যে সুতাগুলো আছে এবার এক্সট্রা সুতাগুলো কেটে দিব। যেহেতু আমি এখানে আঠা ব্যবহার করছি তো আমার এক্সট্রা এই সুতাগুলোর কোনো প্রয়োজন নেই। আমি 2টা পাতারই এই সুতাগুলো এক এক করে কেটে নিচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এখানে যদি আপনি আঠা ইউজ করেন তো সুতাগুলো কেটে ফেললেও খুলে যাবে না। এবার আমি জাস্ট এই মিররের মাথার অংশে দেখুন 2টা পাতা এভাবে বসিয়ে নিব। খরগোশের কান দুটো আপনার নিজের মন পছন্দ মতো জায়গায় বসিয়ে এখানে জাস্ট আঠা দিয়ে আপনি অ্যাড করে নেবেন। আমি সুপারগুলো ব্যবহার করেছি, আপনি গ্লুগান থাকলে গ্লুগানও ব্যবহার করতে পারেন। এই তো আমার কাজটা কিন্তু একেবারে কমপ্লিট। তো আমার এই কাজটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, দয়াতে রাখবেন, আর নতুন নতুন কাজ দেখতে চোখ রাখুন নাসরিন পাটপল্লী।